তোমাদের জন্য আজকে আমি একটা নতুন ধরনের মোমো নিয়ে চলে এসেছি। মোমো তো সবাই ভালোবাসে, তোমরা চিকেন মোমো খেয়েছো, ভেজ মোমো খেয়েছো, কিন্তু আজকে আমি যে মোমোটা বানাবো সেটা হচ্ছে এগ মোমো। তো চলো আমি এগ মোমো কীভাবে বানাই তোমাদেরকে দেখাই। আমি এখানে নিয়ে নিয়েছি আটা, আর আটাতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ লবণ আর একটু সাদা তেল। ভালো করে হাত দিয়ে আটাটাকে তেলের সাথে ঘষে নিচ্ছি। তো আজকে আমি বানাবো হেলদি আটা মোমো, আটা এগ মোমো। এবার আমি জল দিয়ে অল্প অল্প করে আটাটাকে মাখিয়ে নেব। আর এর আগে হয়তো আপনারা কোনো দিন শোনেননি যে এগ মোমো হয়, কিন্তু এগ মোমো হয় আর খেতেও খুব সুন্দর, আর বাচ্চাদের অনেক পছন্দ। আর এটা হেলদি, খেয়ে কোনো ক্ষতি হবে না, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর যেহেতু আমি এটা আটা দিয়ে বানাচ্ছি মোমোটা, তাই খেয়ে ক্ষতি হবে না। আর ময়দা বেশি খেলে শরীরের অনেক রকম প্রবলেম দেখা দেয়, ওই কারণে আমি ইচ্ছে করে আটা দিয়ে মোমো তৈরি করছি। অনেক বাচ্চা খেতে চায় না, এবার মোমোর ভেতরে পুরটা যদি ডিম দিই তাহলে ওরা অনায়াসে খেয়ে ফেলবে। আমার আটাটা প্রায় মাখা হয়ে গেছে, আর একটু মাখতে হবে সুন্দর করে। আমি ভালো করে আটাটা মেখে নিয়ে আসছি। আমি ভালো করে হাত দিয়ে আটাগুলোকে গুটিয়ে গুটিয়ে মেখে নিলাম। আটা যত সুন্দর মাখা হবে মোমোটা খেতে ঠিক ততটাই সুন্দর হবে। তো আমার আটা মাখা হয়ে গেছে। আমি এবার আটাটাকে ভালো করে একটা রাউন্ড শেপ দিয়ে উপর থেকে একটু তেল মাখিয়ে রেখে দেব। উপর থেকে একটু তেল যাতে ফেটে টেটে না যায়। এবার আমি ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আটাটা সরিয়ে রেখে সবজিগুলো কেটে নেব। প্রথমে গাজরটা আমি কাটবো। গাজরটা কেটে চোকাটা ছিঁড়ে নেব, দিয়ে গ্রেট করে নেব। তো চোকাটা ছিলে আমি ফেলে দিচ্ছি। চোকা ছিলে গ্রেটারের সাহায্যে গ্রেট করব। এবার আমি এই গ্রেটার দিয়ে গাজরটা গ্রেট করে নেব। চোকা ছিলে নিয়েছি, গ্রেট করে নেব। আমি তো প্রথমেই বলেছি যে এটা আটা হেলদি মোমো, তো হেলদি ওই কারণে একটু গাজর দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, নাও পারেন, কিন্তু দিলে খুব ভালো হয়। আমার গাজর গ্রেট করা হয়ে গেছে। এবার এটা আমি তুলে একটা থালার মধ্যে রেখে দিলাম। লঙ্কাটা কেটে নেব। লঙ্কাটা আমি একটু কুচিয়ে নেব, আর বেশি দেওয়ার দরকার নেই, কারণ বাচ্চারা তো এমনিতে ঝাল খায় না। লঙ্কাটা আমি তুলে থালাতে রেখে জিনিসগুলো করে নেব। আদাটা আমি চপ করে নেব। আদাটাও একটু গ্রেট করে নেব। চোকাটা ছিলে আদাটাও গ্রেট করে নেব। আদাটা ছিলে নিয়েছি। এবার এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আদাটাকে গ্রেট করে দিলে বেশ ভালো হবে। আর যদি কুচি কুচি করে দিই তাহলে মুখের মধ্যে পড়বে, বাচ্চাদের বিরক্ত লাগবে খেতে, তো ওই জন্য আমি গ্রেট করে দিয়েছি। এবার আদাটাও আমি তুলে রেখে দিচ্ছি। পেঁয়াজগুলোকে কেটে নেব। পেঁয়াজটাও চোখা ছিলে নেবো, তো এটাকেও গ্রেট করে নেব। ছাড়িয়ে নিয়েছি, চোখাটা ছিলে নিয়েছি। এবার গ্রেট করব পেঁয়াজটাকে। আমি সমস্ত কিছুই এখানে গ্রেট করে দেব। আর এই যে পেঁয়াজের চোকা, গাজরের চোকা, আপনারা এগুলো না ফেলে একটা বালতি কিংবা টবের মধ্যে রেখে জল দিয়ে পচিয়ে ওই জলটা গাছে দিবেন, জৈব সার তৈরি হবে এইভাবে। কিংবা এগুলোকে একদম ছোটো ছোটো কেটে টবের মধ্যে রেখে ওর মধ্যে মাটি চাপা দিয়ে দিবেন। কিছুদিন বাদ দেখবেন পচে গিয়ে মাটির সাথে মিশে গেছে। এতে গাছ খুব সুন্দর হয়। আমি তো এই জৈব সার বাড়িতেই তৈরি করি, গাছে দিই। আমার ছাদ বাগানে হয়তো আপনারা দেখেছেন যে অনেক গাছ আছে। এখন সেরকম গাছের যত্ন নিতে পারি না, তাই গাছ অনেক কমিয়ে দিয়েছি। কারণ গাছের যত্ন একদম একটা বাচ্চা মানুষের মতো গাছের মানুষ করতে হয়, অনেক যত্ন নিতে হয়। আমার পেঁয়াজটা হয়ে গেছে গ্রেট করা। পেঁয়াজটা এবার এই রসুনগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নেব। এইগুলোকেও
গ্রেট করব। তো বন্ধুরা, পেঁয়াজ গ্রেট করতে গিয়ে চোখ দিয়ে জল পড়তে লেগেছে। ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম যে পেঁয়াজের জন্য নাকি কেউ কাঁদার নেই, তার জন্য নাকি পেঁয়াজ যখন আমরা কাটি তখন আমরাই কাঁদি, ওর কেউ নেই সেই আমরা কাঁদি। ছোটোবেলায় গল্পে পড়েছি, তো তাই সত্যি তাই, সবাই কাঁদে পেঁয়াজ ছাড়াতে গিয়ে, কাটতে গিয়ে সবাই কেঁদে ফেলি আমরা। এবার রসুনগুলোকে আমি গ্রেট করবো, চপ করবো না, গ্রেটই করে নেবো। এবার বন্ধুরা আমি ডিমটা গ্রেট করে নেব। এই যে ডিমটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আগে থেকে চোকা ছিলে, এবার গ্রেট করব। আমি এখানে 4টে ডিম নিয়েছি, 4টে ডিমই গ্রেট করে নেব। তো আমার 4টে ডিমই গ্রেট করা হয়ে গেছে। এবার একে একে আমি ডিমের ভিতরে সব জিনিসগুলো দিয়ে ভালো করে মেখে নেব। এই যে পেঁয়াজটা গ্রেট করেছিলাম, এতে যে জলটা ছিল আমি কিন্তু হাত দিয়ে ভালো করে নিংড়ে ফেলে দিয়েছি, এই জলটা দিলে কিন্তু হবে না। আদাটা দিয়ে দিলাম, লঙ্কা কুচি, রসুন গ্রেট করা, গাজর, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, ও এই 1 চামচ মতো রিফাইন অয়েল। এবার দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। এবার এটা আমি ভালো করে হাত দিয়ে হালকা হাতে নাড়িয়ে নেব। যদি চাপ দিয়ে নাড়া হয় তাহলে কিন্তু ডিমগুলো একদম মাখো মাখো হয়ে যাবে, বলের আকার তৈরি হয়ে যাবে। ওই কারণে হালকা হাতে নাড়তে হবে সুন্দর করে, জিনিসগুলো ঠিকঠাকভাবে মিশে যায়। আমার ডিমটা মাখানো হয়ে গেছে। আর এটা আমি আরেকবার হাত দিয়ে ভালো করে মেখে নেব, তারপর একটা একটা করে আমি লেচি কেটে নেব। হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে লেচি কাটবো। লেচি কেটে বল আমি তৈরি করে নিয়েছি। এবার আমি হালকা একটু তেল লাগিয়ে দেবো। আপনারা চাইলে আটা ময়দা যা লাগাবেন লাগাতে পারেন, তো আমি একটু তেলই লাগালাম। এবার আমি পাতলা করে বেলে নেব। আমার বেলা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই যে ডিমের পুরটা তৈরি করে রেখেছি, যেটা তৈরি করে রেখেছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি মোমোর শেপ দেব। এই যে একদিক আমি সুন্দর করে ভাঁজ করে করে দুমড়ে নিচ্ছি। এবার দুমড়ে এই আঙুল দিয়ে ভেতর দিকে একটু প্রেস করে দিচ্ছি, ওইটা নিয়ে এসে এই বসিয়ে দিলাম। যদি কোনো জায়গা ফুটে যায় একটু ধারগুলো ভালো করে দুমড়ে দিবেন, দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে দিবেন যাতে মুখ খসে পুরটা ভেতরের না বেরিয়ে যায়। বেরিয়ে গেলে কিন্তু হবে না। তো আমার এই যে মোমো রেডি হয়ে গেছে একটা। তো আমি আর একটা মোমো তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আবারও আমি ভালো করে পাতলা করে বেলে নেব। পাতলা হলে পরে ভালো তাড়াতাড়ি স্টিম হবে, আর একটু মোটা হলে কাঁচা থেকে যায় পরে, ওই জন্য পাতলা করে কিন্তু বেলতে হবে, একদম ফাইন। এটা আমি একটা অন্য শেপ তৈরি করব।
তোমরা অনেক রকমভাবেই বানাতে পারো, আর শেপ যেমনই হোক না কেন মোমো খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। সবাই ঠিকঠাক শেপ দিতে পারে না দোকানদারের মতো। তো দেখো আমি দুটো শেপ তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে আমি আরেকটা অন্যরকম শেপ দিচ্ছি। এই যে সব এগুলোকে মুড়ে মধ্যে নিয়ে এসে একটা রাউন্ড করে একটা আঙুল দিয়ে দেবে দিতে হবে, তাহলে মুখটা আর খুলবে না। আমি একটা ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি। এবার থালার মধ্যে একটু আমি তেল মাখিয়ে নেব। তেল না মাখালে মোমোগুলো উঠানোর সময় সব থালার সাথে চিপকে যাবে, উঠবে না। ওই জন্য আমি একটু তেল মাখিয়ে নেব, যাতে মোমোগুলো হয়ে যাওয়ার পর সহজেই থালা ছেড়ে দেয়। এবার আমি মোমোগুলো সাজিয়ে নেব। একটা একটা একটু ছেড়ে ছেড়ে রাখবো, কারণ ভাবে একটু মোমোটা বড় হবে, তো গায়ের সাথে লেগে গেলে অসুবিধা হবে। তার জন্য আমি ছেড়ে ছেড়ে রাখছি। আর মোমোগুলো দেখো কি সুন্দর তৈরি করা হয়েছে। তো আমি প্রথমেই কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি গরমের জন্য। এবার আমি মোমোর থালাটা বসিয়ে দেবো। তো আমি এখানে কড়াইয়ে জল নিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা উঠিয়ে দেবো, আমার জল গরম হয়ে গেছে। এবার আমি এটা বসিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো, আমি ভাপে রাখবো। 15 মিনিট পর আবার তোমাদেরকে খুলে আমি দেখাবো। মিডিয়াম করে দিই। আমি 15 মিনিট পর ফিরে এসেছি, আর এই দেখো আমার মোমোর লুক কীরকম লাগছে। দেখো খুব সুন্দর হয়ে গেছে, দেখো ফুলে গেছে মোমোগুলো, অনেক বড় হয়ে গেছে। তো আমি এবার মোমোগুলোকে একটা একটা করে তুলে নেব। তুলে নিচ্ছি বাটিতে। খুব সাবধানে তুলতে হবে, নাহলে কিন্তু খুব আস্তে আস্তে তুলতে হবে। এই থালার মধ্যে একটু চামচ দিয়ে তেল দিয়ে দেবো, কারণ এখন গরম আছে তো সাবধানে তেলটা দিতে হবে, মোমোগুলো ছাড়বে না। তেল ব্রাশ করে আমি মোমোগুলো সাজিয়ে দেবো। এই শেপটা খুব সুন্দর, ইজিলি তাড়াতাড়ি হয়, আর আমাকে দেখতেও খুব সুন্দর লাগে। তার জন্য আমি এই শেপটা দিয়েছি। আর দেখো আগের মোমোর থেকে এই মোমোটা আমি একটু সাইজে বড় করেছি, কারণ আমার মেয়ে বললো যে মা একটু বড় বড় মোমো করো, দোকানে তো ছোটো করে, তুমি একটু বড় বড় করো। তার জন্য আমি বড় বড় মোমো করেছি। আবারও আমি ঢাকা দিয়ে দেবো, 15 মিনিট স্টিম হতে দেবো। আমার এই মোমোটাও হয়ে গেছে। তো বন্ধুরা দেখো এই মোমোটা আমার তৈরি হয়ে গেছে, আর দেখো ফুলে আকারে কত বড় হয়ে গেছে। এমনিতেই সাইজ আমি বড় করেছি, আর ফুলেও অনেকটা বড় হয়ে গেছে। তার মানে মোমো আমাদের রেডি। তো এবার আমি মোমোগুলোকে তুলে নেব চামচা দিয়ে, তোমাদেরকে আমি সার্ভ করে দেখাবো।